আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সাবধান সাবধান সাবধান। এই জন্য ভাইরা আমার, আমাদের পাপের কাজগুলোকে ছেড়ে দিতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার জাহান্নামে না জ্বলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নেকের কাজ ধরতে হবে, পাপের কাজ ছেড়ে দিয়ে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে সমস্ত বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাঁচতে পারবে না, বাঁচে নাই, নিজেকে গুনাহ থেকে বাঁচাই নাই, নিজেকে গুনাহের পরিবেশ থেকে বাঁচাই নাই, যে ব্যক্তি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে, এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে তওবা করেন মারা না যায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবে। আর শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়া দাঁড় করায় ফেলবেন, বিচারের আসনে যেদিন বসে যাবেন, সেই দিন আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে অর্ডার করবেন। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে দুনিয়ার কাফির মুশরিক বেঈমান গুনাহগার যারা আছো, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা অবস্থান করো, ইমানদারদের সঙ্গে তোমরা মিশ্রিত হয়েও না, তোমরা আলাদা হয়ে যাও। এরপরেও কিছু কিছু এরকম নাফরমান ইমানদারদের ভিড়ে ঢুকে পড়বে। বলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে দেখে চিনতে পারবেন কিনা? কথা বলেন, চিনতে পারবেন কিনা? চিনতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই গুনাহগাররা ইমানদারদের পাশে পাশে ঢুকে পড়ুক না কেন, আমার ফেরেশতারা কিন্তু অবশ্যই তাদেরকে দেখে চিনে ফেলবে, ঠিক কিনা বলেন? ইউরাফুল মুজরিমুন, তাদেরকে চিনে ফেলবে, ওই সমস্ত গুনাহগার ব্যক্তিদেরকে আমার ফেরেশতারা চিনে ফেলবে। কারণ কি? ইমানদারদের চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, আর কাফের মুশরিক বেঈমানদের অন্তরের ভিতরেও এবং কি চেহারার ভিতরেও আল্লাহ তাআলা এরকম ভাবে কুচরি করে দিবেন, কালো করে দিবেন। এরকম ভাবে একজন ইমানদারকে দেখেই ফেরেশতারা চিনতে পারবে। আর যারা নাকি নাফরমান মুজরিম, যারা অপরাধী, যারা, এদেরকেও দেখে ফেরেশতারা চিনে ফেলবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। যে যেই কাজই করুক না কেন, সেই সমস্ত কাজের প্রতিদান আল্লাহ তাআলা সেই দিন দিবেন। আল্লাহ তাআলা সেই দিন বান্দাদের মুখের জবানটাকে এরকম ভাবে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দীরা তোমরা দুনিয়ার জমিনে জবান ক্ষয় করতেছো, দুনিয়ার জমিনে জবানের হেফাজত করতেছো না, দুনিয়ার জমিনে তোমরা মিথ্যা সত্য সবকিছুকে মিশ্রিত করে বলে ফেলো, সব আমার ভাইরা, সেই দিন যখন মহা মুসিবতের দিনে বান্দা যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, তখন বান্দা বান্দীরা এরকম ভাবে আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দী, নাফরমান বান্দা বান্দী যারা আছে, তোমরা আলাদা হয়ে যাও আর তোমরা জাহান্নামে চলে যাও। তখন তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু, হে ফেরেশতারা, তোমরা তাদেরকে ধরে ফেলো, গ্রেফতার করে ফেলো। দুনিয়ার জমিনে যেমনি ভাবে আসামিকে গ্রেফতার করা হয়, হাত করা লাগানো হয়, শিকলে বন্দী করা হয়, ঠিক তেমনি কিয়ামতের ময়দানেও বান্দাদেরকে শিকলে আবদ্ধ করা হবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সেই দিন বান্দা বান্দীদেরকে শিকলে 70 হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে। বলেন না।